তো আমার সকল প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা এবার এসএসসি জিডির এক্সাম দেওয়ার জন্য বিহারের পূর্ণিয়াতে যাচ্ছ, তোমাদের অনেকেরই অনেক ধরনের সমস্যা হচ্ছে, যা তোমরা আমার কমেন্ট সেকশনে পুরো ভর্তি করে দিয়েছো এত এত কমেন্টে, যার রিপ্লাই দিতে দিতে আমি পুরো শেষ। তো যাই হোক, তোমাদের জন্য ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে চলে এলাম, যা তোমাদের অনেকটাই হেল্পফুল করবে। তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক। তো দেখো, প্রথমত তোমাদের অনেকের মনে কোয়ারিজ ছিল যে দাদা সেই ট্রেনটি কতক্ষণে পূর্ণিয়াতে পৌঁছায়। তো দেখো, ট্রেনটি মোটামুটি শিলিগুড়ি জংশন থেকে 12:45-এ ছাড়ে। তো 12:45-এর অনেক আগে কিন্তু তোমাকে পৌঁছতে হবে। তাড়াতাড়ি পৌঁছে যেও, পৌঁছে গিয়ে ওখানে ট্রেনে জায়গা রাখতে হবে, জায়গা রেখে বসে পড়ো। তারপরে সেখানে পৌঁছতে মোটামুটি তোমাকে ধরো 4.5 থেকে 5 ঘন্টার মতন সময় লাগবে। এই ধরো তোমাকে 5টার দিকে, 5টা কি 5:30টার দিকে তোমাকে পূর্ণিয়া জংশনে পৌঁছায় দেবে। তারপরে দ্বিতীয়ত, তোমরা সেখানে গিয়ে কোথায় থাকবে, কোথায় তোমাদের এক্সাম সেন্টারটি হতে পারে। তো দেখো, তোমাদের এক্সাম সেন্টারটি হয়তো আদর্শ পরীক্ষা কেন্দ্র নামে একটি সেন্টার হতে পারে, যেটি বিহারের একমাত্র বড় একটি এক্সাম সেন্টার। তার পাশেই একটি হোটেল রয়েছে যার নাম আনন্দ হোটেল। সেখানে গিয়ে তোমরা স্টে করতে পারো, অনেক কম খরচে সেখানে স্টে করতে পারবে। যদি তোমরা ধরো সিঙ্গেল যাও তাহলে কিন্তু তোমাদের বেশি খরচ হয়ে যাবে। তোমরা চেষ্টা করো তোমাদের ফ্রেন্ডদের সাথে রুম শেয়ার করে থাকতে, ডাবল বেড, ট্রিপল বেডে তোমরা ফ্রেন্ডদের সাথে রুম শেয়ার করে থাকতে পারো, তাহলে তোমাদের অনেক কম খরচে হয়ে যাবে। তোমরা শেয়ার করে করে নেবে। যেখানে তোমাদের ধরো 850 থেকে 900 টাকার মতন লাগতে পারে ডাবল বেড কি ট্রিপল বেডের মতন। তাহলে তোমাদের শেয়ার করলে তোমাদের ভাগ ভাগ করে টাকা দিয়ে দেবে, তাহলে বেশি খরচ হবে না তোমাদের। এটি হলো তোমাদের 1 নম্বর সুবিধা। আর যদি সিঙ্গেল যাও তাহলে কিন্তু তোমাদের খরচাটা বেশি পড়ে যাবে। ধরে নাও তোমাদের সেখানে, তুমি যদি ফ্রেন্ডদের সাথে যাও 2000 টাকার মধ্যে তোমার এক্সাম দিয়ে বাড়ি ফেরা সমস্ত খরচা হয়ে যাবে। আর যদি ধরো সিঙ্গেল যাও তাহলে কিন্তু বেশি টাকা নিয়ে যেতে হবে। ধরে নাও 3000 টাকার মতো নিয়ে যেতে হবে যদি সিঙ্গেল যাও। আর যাই হোক, রাস্তায় অনেক ফ্রেন্ড পেয়ে যাবে, ফ্রেন্ড বানাবে, ফ্রেন্ডের সাথে পরিচয় করবে। তোমার কোনো ভয়ের কিছু নেই, ফ্রেন্ড বানালেই সেখানে আরামসে থাকতে পারবে। যাই হোক, তারপরে তোমাদের প্রশ্ন হলো খিদে পেলে কোথায় যাবে, কোথায় খাবে। তো দেখো, সেই যে আনন্দ হোটেলটি আছে, আনন্দ হোটেলে সেখানে নিজস্ব মেনু কার্ড আছে। তোমরা ওখানে কল করে খাবার অর্ডার করতে পারো ওনাদের কাছ থেকে। অথবা পাশে একটি হোটেল আছে, পায়ে হেঁটে মোটামুটি 5 মিনিটের মতন পথ, গরম মশলা নামে একটি হোটেল আছে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারো। সেখানে চিকেন থালি 120 টাকার মতন নেয়, আর আন্ডা থালি 80 টাকার মতন, 80 কি 70 টাকার মতন নেয়। তো এত কম রেটে পেয়ে যাবে। কিন্তু আমি দেখেছি বাকি আদার্স যে হোটেলগুলো আছে, খাওয়া দাওয়ার হোটেলগুলো, সেগুলো অনেক বেশি চার্জ করে। আমি গরম মশলাটাতেই একটু কম চিপেস্ট রেটে পেয়েছিলাম। তারপরে দেখো, যাই হোক, খাওয়া দাওয়ার বিষয়টা সলভ করে দিলাম তোমাদের। তারপরে তোমাদের মনে কোয়ারিজ ছিল দাদা স্টেশনে কি থাকা যাবে, স্টেশনে অনেকে থাকতে চায়। তো দেখো, স্টেশনে সেখানে তোমার নিজস্ব রিক্সের উপর থাকতে পারো, কারণ সেটা হলো বিহারের পূর্ণিয়া, এমন একটি জায়গা, সেখানকার লোকগুলো কিন্তু অন্যরকম ধান্দায় থাকে। তারা সমস্ত এমন ধান্দায় থাকে যে তোমাকে কখন লুট করে নেবে, তোমার জিনিসপত্র কখন চুরি হয়ে যাবে, এই সমস্ত ধান্দায় থাকে। তাই বেশিরভাগ চেষ্টা করো একটি হোটেল নেওয়ার। হোটেল নিয়ে থাকলে অনেক সেফ থাকবে আর সিকিউর থাকবে। তারপরে দেখো, তোমাদের এক্সাম সেন্টারটি আদর্শ পরীক্ষা কেন্দ্রই হতে পারে, সেটি 90% চান্স আছে। কারণ এবারের এক্সামটি যেহেতু বলা যায় না যে এবার কোন ভেন্ডারের হাতে দিয়েছে, এডুকেটিকে দিয়েছে না টিসিএসকে দিয়েছে, সেটাও ডিপেন্ড করে এখন কোন ভেন্ডারের উপর দিয়েছে তার উপর। বেশিরভাগ যারা এক্সাম দিতে যাচ্ছে তাদের আদর্শ পরীক্ষা কেন্দ্রেই এক্সাম পড়তেছে এবার। তাই এটি নিশ্চিত হয়ে থাকো যে আদর্শ পরীক্ষা কেন্দ্রেই পড়বে। তো তোমাদের মনে আরও অনেক ধরনের কোয়ারিজ ছিল যে দাদা আমরা কি বাসে যাব না ট্রেনে যাব। তো দেখো, আমি এটুকুই বলবো, তোমরা যদি বাসে যাও তাহলে তোমাদের অনেক প্রবলেম হতে পারে। বাসে যদি যাও, বাস অতিরিক্ত স্লোতে চলে, আর রাস্তাঘাটে অনেক ধরনের সমস্যা হয়। বাসগুলোর কন্ডিশনও অতটা ভালো নয়, তাই বাসে যাওয়াটাকে অ্যাভয়েড করো। ট্রেনে যাও, ট্রেনে গেলে তুমি টাইম টু টাইম পৌঁছে যাবে সেখানে। আর বাস কিন্তু রাস্তাঘাটে প্রচুর খারাপ হয়ে যায়, এটি মাথায় রেখো। আর ট্রেনে যাওয়ার আগে কিন্তু জেনারেল একটা টিকিট কেটে নেবে জংশনে গিয়ে। ওটা মোটামুটি 85 টাকা থেকে 100 টাকার মধ্যে হবে। তাই টিকিটের ভাড়াও তেমন বেশি কিছু নয়, 85 থেকে 100 টাকার মধ্যেই। আর তারপরে আবার অনেকের মনে অনেক ধরনের কোয়ারিজ ছিল, যারা একটু দূর দূর থেকে অন্য জায়গা থেকে যাচ্ছ। তোমাদেরটা এই বিষয় নিয়ে তোমরা কমেন্ট করো যে কারা কারা দূর থেকে যাচ্ছ বা অন্য কোনো
কলকাতার সাইড থেকে যাচ্ছ, তোমাদের এই বিষয় নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানাবো। তো যাই হোক, এই ভিডিওতে যদি তোমাদের কিছু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর আমি তো তোমাদের আপডেট দিতে থাকবো, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে থাকবে কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে। এই বিষয়ে আমি সমস্ত কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, তোমাদের যাতে এক্সামে কোনো ধরনের সমস্যা না হয় এই বিষয় নিয়ে আমি তোমাদের ভালোভাবে গাইড করে দেবো। তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করি। কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে বিস্তারিত জানিও। টাটা, বাই বাই, ভালোভাবে এক্সাম দাও। টাটা, জয় হিন্দ, জয় ভারত।